হ্যালো সুপারহিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে এমসিইউ এর টপ 20 পাওয়ারফুল ওয়েপনের ব্যাপারে জানাবো। এমনিতে এমসিইউ দেখানো আজ অব্দি প্রায় 100টারও বেশি ওয়েপন আছে, কিন্তু এই লিস্টে কেবলমাত্র 20টি ওয়েপনই জায়গা করে নিতে পেরেছে, আর সেটাই আমরা দেখবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। নাম্বার 20, ব্ল্যাক হোল গ্রেনেডস। এমসিইউ এর এই ওয়েপনটি আমরা থর দ্য ডার্ক ওয়ার্ল্ডে দেখেছিলাম। এই ব্ল্যাক হোল গ্রেনেড নামক ওয়েপনটি ম্যালিকিত ডার্ক এলভরা ব্যবহার করত। যখন এটা দিয়ে কাউকে আক্রমণ করার জন্য এটাকে ব্যবহার করা হয়, তখন এটা একটা ছোট্ট টেম্পোরারি ব্ল্যাক হোল বানিয়ে দেয়, যার মধ্যে কিছুটা আশেপাশে জুড়ে যা কিছু থাকে সব ধ্বংস করে ফেলে এই ব্ল্যাক হোল। নাম্বার 19, ইয়েন্ডুস ইয়াকা অ্যারো। এই অ্যারো আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির মুভিগুলোতে ইয়েন্ডুর কাছে দেখেছিলাম, যেটা সে সিটি মেরে কন্ট্রোল করত। খুব সহজে এই অ্যারো সাকারিয়ান সোলজারকে হারিয়ে দেয়। পরবর্তীতে ইয়েন্ডুর মৃত্যুর পর আমরা এই অ্যারো ক্র্যাগলিনের কাছে দেখি, যেটা সে হাই অ্যাভলিউশনের বানানো অস্ত্র টাইপ জিব হেলস্পাউনের ওপর অ্যাটাক করে। নাম্বার 18, ক্যাপ্টেন আমেরিকা শিল্ড। স্টিভ রজার মানে ক্যাপ্টেন আমেরিকার এই ভাইব্রেনিয়াম শিল্ডটিকে অস্ত্র হিসেবে ধরা হয়। এই ভাইব্রেনিয়াম এমসিইউ এর শক্তিশালী মেটালের মধ্যে একটি। এই শিল্ড ভাইব্রেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, যদিও ক্যাপ্টেন আমেরিকা এটাকে নিজের আর্মার হিসেবে ব্যবহার করত প্রোটেকশনের জন্য, কিন্তু পরে যখন এই শিল্ড জন ওয়াকার পায়, তখন সে এটা দিয়ে ফ্ল্যাগ স্ম্যাশারকে নির্দয়ভাবে হত্যা করে। নাম্বার 17, কর্ভাস গ্লেভস গ্লেভ। এর নামেই এই অস্ত্রের নাম। এটি একটি বর্ষার মতন। এটা এতটাই পাওয়ারফুল ছিল যে ইনফিনিটি ওয়ারে এটার সাহায্যে কর্ভাস গ্লেভ ভিশনে ভাইব্রেনিয়াম বডির এপার ওপর করে দিয়েছিল, যার মানে এটা ভাইব্রেনিয়ামের থেকেও স্ট্রং মেটাল। আর তাই এই গ্লেভস দিয়ে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকেও ফুটো করা সম্ভব, আর ব্ল্যাক প্যান্থারের স্যুটকেও। নাম্বার 16, থ্যানোস ডাবল সাইড শট। কর্ভাস গ্লেভের অস্ত্রের থেকেও শক্তিশালী হচ্ছে এই থ্যানোসের ডাবল সাইডেড শট। এটা দিয়ে সে পৃথিবীর মাইটেস্ট হিরোদের বিরুদ্ধে লড়াই করে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে। এটা ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে টুকরো টুকরো করে ফেলে, যদিও পরে এটা স্কারলেট উইচের কেওয়াস ম্যাজিকের পাওয়ারের আগে টিকতে পারে না। নাম্বার 15, দ্য অ্যাবনি ব্লেড। যদিও এটা এমসিইউ এখনো ব্যবহার হতে দেখা যায়নি, কিন্তু কমিক্সে ডেন হোয়াইটম্যানের এই অ্যাবনি ব্লেড অনেক পাওয়ারফুল। এটা একটা অভিশপ্ত তলোয়ার যা ডেন হোয়াইটম্যানকে ব্ল্যাক নাইটে ট্রান্সফর্ম করে। আর এই অ্যাবনি ব্লেডের এক ঝলক আমরা ইটারনাল মুভিতে দেখেছি, আর সম্ভাবনা আছে আগামী এমসিইউ এর ব্লেড মুভিতে আমরা এই অস্ত্র দেখব। নাম্বার 14, অল ব্ল্যাক দ্য নেক্রোসর্ড। এটাও একটি তলোয়ার যা আমরা এমসিইউ গোর দ্য গড বুচারের কাছে দেখেছিলাম। এটা ডার্ক স্যাডো লর্ডের অস্ত্র, আর যখন গোর এটা পায়, সে এটা দিয়ে ইউনিভার্সের গডদের মারতে শুরু করে এই অল ব্ল্যাক নেক্রোসর্ড দিয়ে। এটা গডদের মারার ক্ষমতা রাখে, কিন্তু পরে যদিও মাইটি থরের মিউনিয়ার দিয়ে এটা ধ্বংস করে দেওয়া হয়। নাম্বার 13, লোকি সেপ্টার। যখন লোকি 2012তে দ্য অ্যাভেঞ্জার্স মুভির সময় পৃথিবীতে এসেছিল, তখন আমরা দেখি এটার সাহায্যে সে অন্যের মাইন্ডকে কন্ট্রোল করতে পারত। এটা দিয়ে সে ক্লিন বার্টন ও এরিক সেলভিককে নিজের টিমে করে। পরবর্তীতে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন মুভিতে আমরা জানতে পারি এই সেপ্টারের ভেতরে মাইন্ড স্টোন রাখা আছে, যেটা পরে ভিশনকে বানাবার সময় ব্যবহার করা হয় ভিশনের মাথায় রেখে, আর এটা দিয়ে ভিশন পাওয়ারফুল ব্লাস্টও করতে সক্ষম হয়। নাম্বার 12, দ্য 10 রিংস। শাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য 10 রিংস মুভিতে আমরা এই ওয়েপন শাংচির বাবা ওয়েনহুর কাছে দেখি, যে হচ্ছে এমসিইউ এর আসল ম্যান্ডারিন। এই রিং এর ফলে তার মধ্যে ইনক্রেডিবল অ্যাবিলিটি ছিল, সাথে সাথে ইমর্টালিটি। এটা দিয়ে সে ব্লাস্টও করতে পারতো, সাথে সাথে এটা সাহায্যে অপোনেন্টকে পাওয়ারফুল পাঞ্চ ও কিক করতো এনার্জি ফিল্ড বানিয়ে। যখন ওয়েনহু মারা যায়, তখন সে এই 10 রিং তার ছেলে শাংচিকে উপহার দেয়। নাম্বার 11, জিউস থান্ডারবোল্ট। থর লাভ এন্ড থান্ডার মুভিতে আমরা ওমনিপোটেন্ট সিটির সাথে সাথে জিউসের এই পাওয়ারফুল অস্ত্রটিও দেখতে পাই। এই ওয়েপনটি একটি লাইটিং বোল্টের শেপের। এটা সাহায্যে অ্যাটাকও করা হয়, সাথে সাথে টেলিপোর্ট করে দেয় ইউজারকে। সাথে সাথে থর এই থান্ডারবোল্টের ব্যবহার করেই নিজের অ্যাবিলিটি বাকি অ্যাসগার্ডিয়ান বাচ্চাদের দিয়েছিল, যাতে সবাই মিলে গোর দ্য গড বুচারের বিরুদ্ধে লড়তে পারে। নাম্বার 10, মিউনিয়ার। অনেকের ফেভারিট ওয়েপন এই গড অফ থান্ডারের উরু মেটালের তৈরি মিউনিয়ার। ওয়ার্ডিন এটার ওপর এনচাইন্টমেন্ট করেছিল, আর তারপর থেকে এই হ্যামার একমাত্র যোগ্যদের জন্য যোগ্য হয়। এমসিইউ এর অনেক হিরোরাই এই হ্যামার হোল্ড করেছে, যেমন থর, স্টিভ রজার্স, ভিশন ও জেন ফস্টার। যদিও থর প্রথমে ভাবতো এই মিউনিয়ারই হচ্ছে তার শক্তির উৎস, সেই সময় এটা অনেক পাওয়ারফুল ও মেমোরেবল ওয়েপন ছিল তার। নাম্বার 9, হেলার্স নেক্রোসর্ড। গোর দ্য গড বুচারের অল ব্ল্যাক নেক্রোসর্ড থেকে এটা ডিফারেন্ট। এটা গডডেস অফ ডেথ হেলার নিজে থেকেই সামন করতে পারে। এটা অনেক পাওয়ারফুল, যা পুরো অ্যাসগার্ডিয়ান আর্মিকে হারিয়ে দেয়। এমনকি এটা দিয়ে সার্টারকে আহত করে তার অ্যাসগার্ডকে ডিস্ট্রয় করার আগে। নাম্বার 8, ওডিনস গুংনির। এটা উরু মেটালের তৈরি, কিন্তু এই গুংনির একজন রাজার অস্ত্র হিসেবে ধরা হয় না। এটা একটা সিম্বল পাওয়ার ও অথরিটির। এই গুংনিরের মধ্যে অনেক এনচাইন্টমেন্ট আছে, যা এর স্ট্রেংথকে আরো এনহ্যান্স করে। এটা সাহায্যে এনার্জি ব্লাস্ট করা হয় ডিস্ট্রয়ারের মতন। এটা ডার্ক এনার্জিকেও নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, আর এর
ফলে বাইফ্রস্ট ভাঙার পর ওডিন থরকে এই গুংনির সাহায্যে বাইফ্রস্ট খুলে পৃথিবীতে পাঠায় আর এটা অ্যাসগার্ডের মোস্ট পাওয়ারফুল ওয়েপন হিসেবে ধরা হয়। নাম্বার 7, স্টর্ম ব্রেকার। যেখানে গুংনির বাইফ্রস্ট ব্রিজ থেকে বাইফ্রস্টকে খোলা বন্ধ করার ক্ষমতা রাখে, সেখানে এই স্টর্ম ব্রেকার নিজের পাওয়ারের সাহায্যে বাইফ্রস্ট বানাতে পারে, যার সাহায্যে থর যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারে আর তার জন্য তাকে হেমডালেরও দরকার পড়ে না। এই স্টর্ম ব্রেকার থর নিডাভেলের গিয়ে বানিয়েছিল। এটা উরু মেটালের তৈরি আর এর হ্যান্ডেল গ্রুটের হাত দিয়ে তৈরি। নিডাভেলের থেকে থর স্টর্ম ব্রেকারের সাহায্যে ওয়াকান্ডাতে এসে পড়ে। 6টি ইনফিনিটি স্টোনের পাওয়ারের রেডিয়েশন ফোর্সকে স্টর্ম ব্রেকার পার করে থ্যানোসের বুকে গিয়েও লাগে। নাম্বার 6, রোনিনস কসমি রড, যাকে ইউনিভার্সাল ওয়েপন বলা হয়। রোনিন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে এই কসমি রডের সাথে পাওয়ার স্টোনও লাগায় আর এটা হয়ে যায় ইউনিভার্সালের মোস্ট পাওয়ারফুল ওয়েপনের মধ্যে একটা, যেটার অ্যাবিলিটি এত ছিল যে জ্যান্ডারের মাটিতে এই কসমি রড টাচ করলেই পুরো প্ল্যানেটই ধ্বংস হয়ে যেত। যদিও গার্ডিয়ান্সরা তাকে আটকে নেয়, কিন্তু তবু একবার ভেবে দেখুন এটা কত শক্তিশালী। নাম্বার 5, দ্য আই অফ আগামোটো। কসমি রড ও লোকি সেপ্টারের মতো এই আই অফ আগামোটোতে একটা ইনফিনিটি স্টোন রাখা ছিল, যেটা হচ্ছে টাইম স্টোন, যেটার সাহায্যে টাইমকে ম্যানিপুলেট করা, ভবিষ্যৎ দেখা, সময় পেছনে যাওয়া, মৃত্যু থেকে নিজেকে বাঁচানো সম্ভব। যখন এই আই অফ আগামোটোতে টাইম স্টোন ছিল না, তখন এটা বেশ পাওয়ারফুল ছিল, যেমনটা আমরা ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে দেখেছিলাম। নাম্বার 4, কোয়ান্টাম ব্যান্ডস। কামালা খান তার নানির কাছ থেকে পায় এই কোয়ান্টাম ব্যান্ড। এই ব্যান্ড আসলে দুটি আছে, কিন্তু তার মধ্যে কামালা পেয়েছিল একটি, যেটা দেখে তার ব্যাঙ্গালের মতনই মনে হয়েছিল, আর এটাই তার মিউটেন্ট অ্যাবিলিটিকে আনলক করেছিল। মানে এই ব্যান্ড ছাড়া কামালার কাছে পাওয়ার তো ছিল, কিন্তু এই ব্যান্ড জাস্ট তার পাওয়ারকে আনলক করে দেয়, অন করে দেয়। কিন্তু দ্বিতীয় কোয়ান্টাম ব্যান্ডটি দারবেন পায় আর সে সেটা দিয়ে জাম্প পয়েন্ট খোলে আর বিভিন্ন প্ল্যানেটের রিসোর্সকে নিজের গ্রহ হারাতে পাঠাবার জন্য কাজে লাগায়। যখন ডারবেন দুটো ব্যান্ড পেয়ে যায়, তখন সে এই দুটোর সাহায্যে মাল্টিভার্সাল পোর্টাল খুলে দেয়। নাম্বার 3, ডার্ক হোল্ড। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের অভিশপ্ত বই, অশেষ নলেজে ভর্তি এই বই। এটা সাহায্যে স্কারলেট উইচ পুরো মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে পারে। এর সাহায্যে সে টিম ওয়ার্ক করতে পারে অন্য রিয়ালিটিতে, কিন্তু এটা ব্যবহারের ফলে ব্যবহারকারীকে এই ডার্ক হোল্ড কারাপ্ট করে দেয় যদি তার মন শক্ত না হয় তাহলে। নাম্বার 2, দ্য ইনফিনিটি গমলেট। এমসি এর মধ্যে হাতে গোনা কয়েকটাই অস্ত্র আছে বা ইকুইপমেন্ট আছে যা 6টি ইনফিনিটি স্টোনকে নিজের কাছে রাখার ক্ষমতা রাখে, আর নিডাভেলারের ডর্ফ থ্যানোসের জন্য এই ইনফিনিটি গমলেট বানায়, যাতে এটার মধ্যে 6টি ইনফিনিটি স্টোনকে রেখে ব্যবহার করা হয়। সব স্টোন কালেক্ট করে এটার সাহায্যে থ্যানোস পুরো ইউনিভার্সের অর্ধেক পপুলেশন মুছে দেয়। নাম্বার 1, ন্যানো গমলেট। টনি স্টার্কের বানানো ন্যানো পার্টিকেলে তৈরি ইনফিনিটি গমলেট, যেটা থ্যানোসের গমলেটের আপগ্রেডেড ভার্সন, কিন্তু এই গমলেটের জন্য মোটা বড় হাত না হলেও হয়। এটা ইউজারের হাতের সাহায্যে নিজের আকার বদলাতে পারে। এটার ব্যবহারের পরেও এটা সেভাবে ড্যামেজ হয়নি, যেমনটা থ্যানোসের ইনফিনিটি গমলেট হয়েছিল। প্রথমে ব্রুস ব্যানার এটাকে ব্যবহার করে হাফ পপুলেশনকে ফিরিয়ে আনে, এরপর সেটা টনি ব্যবহার করে যাতে সে থ্যানোস ও তার আর্মিকে হারাতে পারে, কিন্তু টনি সেই গমলেটটি পরেও নেই, যেহেতু সেটা ন্যানো পার্টিকেলের তৈরি, আর তাই সে নিজের ন্যানো স্যুটের মধ্যে সেই স্টোনগুলোকে অ্যাডজাস্ট করে নেয়, আর এটাই ছিল তার স্মার্ট আপগ্রেড, আর তাই এটা এমসিইউ এর ইতিহাসের আজ পর্যন্ত দেখানো সব থেকে পাওয়ারফুল ওয়েপন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।